আমরা এমন একজন মনিবের গোলাম, যে মহান মনিব তিনি কালামে পাকের মধ্যে বলছেন, আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাক মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত। আল্লাহ পাক বলছেন, তিনি এমন আল্লাহ, তিনি এমন মনিব, তিনি এমন রাজাধিরাজ, এমন বাদশাহ, তিনি ৭টি আকাশকে তিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। এটা ঘোড়ার গাড়ির রাস্তা নয়, গরুর গাড়ির রাস্তা নয়, আলোকবর্ষের রাস্তা, যে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। আল্লাহু আকবার বলেন। তারপরে প্রত্যেকটা আকাশের পুরুত্ব হলো ৫০০ বছর, তারপরে আবার ৫০০ বছরের গ্যাপ, তারপরে আবার দ্বিতীয় আসমান। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭টি আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। চোখের সামনে প্রমাণ। আমি আলোচনায় যাব একটু পরে। আমরা কেন কোরআনের আলোচনা শুনবো, কেন এই ময়দানে আসব? বন্ধুরা রে আমার, আল্লাহ পাক বলছেন, আমি কেমন আল্লাহ তোমরা চিন্তা করো। মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে খুঁটিবিহীন ৭টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করলাম, দয়াময় রব্বুল ইজ্জাতের এই সৃষ্টির মধ্যে তুমি কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাবে না। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে তো আসমানের কোনো খুঁটি পড়ে নাই। সৌদি আরবে, মিশরে ২-৪টা খুঁটি আছে নাকি আসমানের, জানেন নাকি আপনারা? আসমানের খুঁটি আছে? আসমানের খুঁটি নেই। আল্লাহ পাক বলছেন, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত। দয়াময় রব্বুল ইজ্জাতের এই সৃষ্টির মধ্যে সামান্যতম কোনো ত্রুটি তোমরা খুঁজে পাবে না। বলি আল্লাহু আকবার। ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। তোমরা তোমাদের দৃষ্টি শক্তিটাকে ফিরাও, দেখো, তাকাও, কোন ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও কি? আল্লাহ পাক প্রশ্ন করছেন, হাল তারা মিন ফুতুর। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। তুমি কি করো? বারবার 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 আমি আল্লাহর সৃষ্টিটাকে দেখো, আকাশটাকে দেখো, কোন ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও কিনা। কিন্তু না, তোমার দৃষ্টি ব্যর্থ, ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে সামান্যতম কোন ত্রুটি তুমি খুঁজে পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই কালামে পাক, এটা কার কালাম? কথা বলেন। আল্লাহর কালাম। সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট, তাই না? এটাতে কোনো সন্দেহ নাই। এটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে কার উপরে? কথা বলেন। রাহমাতাল লিল আলামিন, নবীজির উপরে। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীজির উপরে? কেমন রসুলের উপরে? যে রসুল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা রে, সাবধান, খবরদার, সতর্ক হও, মনে রাখো, স্মরণ করো, সাবধান হয়ে যাও। নবীজির শানে কথা বলার সময়, নবীজির সম্পর্কে কথা বলার সময় তোমাদের গলার আওয়াজ যেন নবীজির আওয়াজের চাইতে উঁচু হয়ে না যায়। আল্লাহু আকবার বলেন। তোমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে কথা বলো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, তার সামনে এভাবে কথা বলো না।
তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো সেভাবে নবীজির সঙ্গে কথা বলো না, তার সম্পর্কে কথা বলো না, আদব রক্ষা করো। যদি তোমরা আমি আল্লাহর নির্দেশ অমান্য করে সেই রসুল সম্পর্কে এমনভাবে কথা বলো, সেই রসুলের সামনে এমনভাবে কথা বলো, আনতাহবাত আমালুকুম, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, সদকা, বাবা মায়ের খেদমত, যা কিছু বলি না কেন, যত আমল আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, নবীজির শানে বেয়াদবি করার কারণে এই যে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল, তোমরা এটা বুঝতে পারলে না, জানতেও পারলে না। আল্লাহু আকবার বলেন। কেমন রসুল পেয়েছি আমরা বন্ধুরা আমার, সেই রসুলের শান, মান, ইজ্জত, সম্মান কত উপরে, অথচ বর্তমান সময়ে আমরা সেই রসুল সম্পর্কে কথা বললে বিন্দু পরিমাণ কোনো চিন্তা ভাবনা করে কথা বলি না। জোরে বলেন ঠিক কিনা? যে রসুল শৈশবকালে বাচ্চা কাচ্চারা যখন, আপনাদের এলাকায় তো ওই যে ধান কাটে কি বলে, কাশি বলে না কাস্তা বলে না দাওয়ালি বলে, বলেন না? কাশি বলে সিরাজগঞ্জের ভাষায়। ধান কাটেন না আপনারা? মাশাল্লাহ, সিরাজগঞ্জে তো সুন্দর ধান হয় যদি পানিতে না ডোবায়। তো সেই ধান কাটার জন্য কাশি লাগে, আরো ছোটখাটো নিড়ানি লাগে, তাই না? ছোট বাচ্চা কাচ্চারা, আমাদের এলাকার বাচ্চা কাচ্চারা এগুলো নিয়ে খেলা করে। কিন্তু আমার রসুল শৈশবকালে খেলাধুলা করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি পূর্ণিমার এক রাতে লক্ষ্য করলাম আকাশের চাঁদ কখনো ডানে যায়, কখনো বামে যায়, কখনো সামনের দিকে ছোটে, কখনো পিছনের দিকে ছোটে। ঘটনা কি? আকাশের চাঁদ এভাবে ছোটাছুটি করছে কেন? কারণটা কি? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি লক্ষ্য করলাম পূর্ণিমার রাত আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোলনার মধ্যে শায়িত করে রাখা হয়েছে, দোলনার মধ্যে শুয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারকটা ডান দিকে নিয়ে যায়, আকাশের চাঁদ আমার ভাতিজা তার হাতের আঙ্গুলের সাথে মিল রেখে চাঁদটাও ডান দিকে সরে যায়। সুবহানাল্লাহ বললেন না? কেমন রসুল পেলাম, আলোচনায় পরে ঢুকবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তারপরে লক্ষ্য করলাম ভাতিজার শাহাদত আঙ্গুল মোবারক যখন বাম দিকে হেলে যায়, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। বলি সুবহানাল্লাহ। আমার ভাতিজা মুহাম্মদের ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক যখন তার মাথার দিকে চলে আসে, চাঁদও চলে আসে। যখন পায়ের দিকে হাত চলে যায়, আকাশের চাঁদটাও সেই দিকে যায়। বলি সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করলাম আমার ভাতিজা মুহাম্মদ হাসতেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমি ইসলাম গ্রহণ করব, আমার ভাতিজা মুহাম্মদকে প্রশ্ন করলাম, মুহাম্মদ শৈশবকালে আমি তো এই দৃশ্য দেখেছিলাম, যেটা তোমার প্রতি ঈমান আনতে এই ঘটনাটা আমাকে সহজ করে দিয়েছে, অনুপ্রাণিত করেছে, উৎসাহ দিয়েছে। আচ্ছা বলো তো বাবা, এর কারণটা কি? নবীজি আমার ডেকে বললেন, চাচা যান, মক্কা মদিনার শিশুদের তো শৈশবকালে বাবা ছিল, তারা বাবার সাথে খেলা করত। চাচা গো, আমি তো আমার বাবাকে দেখি নাই, শৈশবকালে আমি আমার বাবাকে পাই নাই, মাকে হারিয়েছি। আমি আমার বাবাকে পাই নাই, আমি দোলনার মধ্যে শুয়ে শুয়ে আমি আকাশের চাঁদ নিয়ে খেলা করছিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির উপরে এই কালামে পাক অবতীর্ণ হয়েছে। এই কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ কেন সৃষ্টি করলেন সেই সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আপনাদের পরিচিত, সুপরিচিত আয়াতে কারিমা কালামে পাকের। আল্লাহ পাক বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। দাসত্ব কেন করবে, লাভটা কি? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, দাসত্ব তোমাদের কেন করা লাগবে? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, আল্লাযী
خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা, হে মানব জাতি, হে জিন জাতি, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। কারণটা কি? এই যে দাসত্ব করার জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাদের মৌতের বিধান সৃষ্টি করে দিলাম, মৃত্যুর বিধান সৃষ্টি করে দিলাম। ওয়াল হায়াতা, এবং জীবনের বিধান সৃষ্টি করে দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কর্মে আমলে কৃতকর্মে কে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মৌত এবং হায়াতের বিধান সৃষ্টি করেছেন, কারণ কি? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কৃত কর্মে আমল আখলাকে কার্যকলাপে কে উত্তম হবে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আগে মৌত মৃত্যুর কথা বললেন, তারপরে বললেন হায়াতের কথা, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। বলে, হুজুর বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের বিধান সৃষ্টি করেছেন, হায়াতের বিধান সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে কেমন করে ধরবেন? আমাদেরকে কেমন করে ধরবেন? আমরা কোনটা ভালো কাজ করলাম, কোনটা খারাপ কাজ করলাম, কিসের ভিত্তিতে তিনি ধরবেন? বিশ্বাস বাড়ির মুসলমান ভাইয়েরা রে আমার, আপনারা লক্ষ্য করেন মঞ্চের সামনে স্মার্টফোন রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে। স্মার্টফোন এবং সিসি ক্যামেরার মধ্যে আমার আলোচনাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই যে আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, মানুষ এই কনসেপ্ট, এই ধারণাগুলো কোথায় থেকে পেল? মানুষ কেমন করে এই স্মার্টফোন, এই ক্যামেরা আবিষ্কার করলো? আল্লাহ পাক কেমন করে ধরবেন? এই যে ক্যামেরার মধ্যে আজকে আমার আলোচনা অডিও ভিডিও ধারণ করা হচ্ছে, 20 বছর পরেও যদি মনে করেন যে বিশ্বাস বাড়ির ইমানদার মুসলমানেরা আজকের এই প্রোগ্রাম তারা দেখবেন, তাহলে এটা বের করে তারা দেখতে পারবেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের জন্য মওতের বিধান সৃষ্টি করলাম। তোমরা অবশ্যই মারা যাবে, মৃত্যুর স্বাদ তোমরা গ্রহণ করবে। প্রাণী কোলে যারা জন্ম নিয়েছ, প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের জীবন আছে তাদের মৃত্যু অবধারিত। প্রশ্ন হলো, হুজুর আল্লাহ পাক যে পরীক্ষা করবেন, কেমন করে পরীক্ষা করবেন? বন্ধুরারে আমার গভীর মনোযোগ। মানুষের সৃষ্টি করা একটা স্মার্টফোনের মধ্যে, একটা সিসি ক্যামেরার মধ্যে যদি অডিও ধারণ করা যায়, ভিডিও ধারণ করা যায়, 20 বছর 50 বছর পরে যদি দেখা যায়, আমার আল্লাহ পাক বললেন, ও ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আমি যখন কালামে পাকের আয়াত তেলাওয়াত করে শেষ করব, একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? গুনাহ হবে বললে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে কেমন করে ধরব? ও ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি তোমাদের জন্য তোমাদের কার্যকলাপ সংরক্ষণ করার জন্য, সেভ করার জন্য, সংরক্ষণ করার জন্য, সেভ করার জন্য সংরক্ষণকারী রেখে দিয়েছি। তুমি নামাজ পড়ো অথবা পড়ো না, রোজা রাখো কি রাখো না, যাকাত দাও কি দাও না, হজ করো কি করো না, দান খয়রাত করো কি করো না, বাবা মায়ের সেবা যত্ন করো কি করো না,
ডিজে গানের মঞ্চের মধ্যে তুমি যাও কি যাও না? ডিজে গানের আসরের মধ্যে তুমি যাও কি যাও না? মদের আসরে তুমি যাও কি যাও না? জিনা ব্যভিচার করো কি করো না? চুরি করো কি করো না? তুমি কি করো না করো, তা সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তোমাদের সাথে সংরক্ষণকারী রেখে দিয়েছি। তারা কারা? তারা হলো কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা লেখক। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা রে, তুমি যা কিছু করো, অন্যায় করো আর ন্যায় করো, উচিত করো আর অনুচিত করো, হক করো আর বাতিল করো, সত্যের পথে থাকো আর অসত্যের পথে থাকো, সব কিছু তোমার আমল নামায় রেকর্ড হয়ে যাচ্ছে। তারা সব কিছু জানে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আবার ডাক দিয়ে বললেন, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি মৃত্যুর বিধান, তোমরা মারা যাবে। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমরা যা কিছু করো না কেন, তোমাদের সব কিছু আমি আল্লাহ সংরক্ষণ করে রাখতেছি, বাঁচার উপায় নাই। যা কিছু করো সংরক্ষণ হয়ে যাচ্ছে। বলে, কখন ধরবা গো আল্লাহ? কোন দিন ধরবা? কখন ধরবা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহু আকবার বলেন। মীমাংসার দিন অবধারিত আছে, নির্ধারণ করা হয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ওই দিন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, কিয়ামত দিবস যখন কায়েম হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তোমরা দলে দলে আসতে থাকবা। ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আকাশ সেদিন খুলে দেওয়া হবে, আকাশের দ্বারগুলো খুলে দেওয়া হবে, আকাশগুলো বহুদ্বার বিশিষ্ট হয়ে যাবে, অনেকগুলো দরজা খুলে যাবে, সমস্ত দরজা আসমানের খুলে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহু আকবার বলে। বিশাল বড় বড় পাহাড়, হিমালয় পাহাড়, উহুদ পাহাড়, কিউক্রাডং পাহাড়, বাংলাদেশের অনেক বড় বড় পাহাড়, গারো পাহাড়, তাম পৃথিবীর যত বড় 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 পাহাড়গুলো আছে, ওই দিন সমস্ত পাহাড়গুলো চলমান হয়ে যাবে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, ধূলিকণায় পর্যবসিত হয়ে যাবে। বন্ধুরা রে আমার, মাত্র 2 দিন বা 3 দিন আগে 5 মাত্রার রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হয়েছে না? সামান্য ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পে তছনছ হয়ে গেছে কিছু কিছু এলাকা। অথচ কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন প্রচন্ড জোরে ভূমিকম্প হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। সেদিন পৃথিবীটাকে প্রবল কম্পনে প্রকম্পিত করা হবে। রিক্টার স্কেলে জামা পার ক্ষমতা নাই, এত শক্তিশালী ভূমিকম্প হবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সেই দিনের পরিবেশটা কেমন হয়ে যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহু আকবার বলেন। যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, কিয়ামতকে যারা মিথ্যা বলে যে হুজুর কিয়ামত কবে হবে, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে কিয়ামত হবে, কোন দিন হবে, কোন দিন আমাদের বিচার আচার হবে। কাফের মুশরিকরা বলতো, অনেক মুসলমানদের মনের মধ্যে প্রশ্ন ছিল, কবে কিয়ামত সংগঠিত হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু
ইন কুনতুম সাদিকিন। মানুষরা প্রশ্ন করত, নবী হে আপনি বলুন কিয়ামত দিবস কখন কায়েম হয়ে যাবে, কখন আমাদের বিচার আচার করা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু হে আপনি ডাক দিয়ে বলুন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহু আকবার বলেন। বন্ধু হে আমার, আপনি ডাক দিয়ে বলুন, আমি রসূল, আমি মুহাম্মদ তোমাদেরকে সতর্ককারী, মাত্র সতর্ক করছি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। এর ইলম রয়েছে আল্লাহ পাকের নিকট। আল্লাহ পাক জানেন কবে কিয়ামত সংগঠিত হবে। এই ধরনের প্রশ্ন যারা করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, সেই দিন কখন কিয়ামত হবে এই প্রশ্ন করার মতো সেই দিন আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, খাফিদাতুর রাফিআ। যেদিন এই কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, পৃথিবীর অনেক বড় বড় রাজা বাদশাহ, অনেক বড় বড় চেয়ারওয়ালা লোক, সম্মানওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাবান, বিত্তবান, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে, এরকম অনেক ব্যক্তি সেদিন লাঞ্ছিত হয়ে যাবে। সমাজের মধ্যে ভিক্ষা করে, ইট ভাটার শ্রমিক, ভ্যান চালায়, জমি জমার শ্রমিক, ক্ষেত খামারের শ্রমিক, এই রকম অনেক ব্যক্তি তাদের কৃতকর্মের কারণে সেই দিন হাসরের ময়দানে তারা সম্মানিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমরা সম্মানিত হতে চাই কি চাই না? বন্ধুরা রে আমার, বিশ্বাসবাড়ি কবরস্থান আজকে পাশে রয়েছে। কবরস্থান থেকে একদিন মানুষগুলো উঠবে, যেদিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে যখন চলে যায়, মানুষকে 3টা প্রশ্ন করা হয়। 3টা প্রশ্নের উত্তর যদি মানুষ সঠিকভাবে দিতে পারে, কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে যায়, কবরটা প্রশস্ত হয়ে যায়। আর যদি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে কবরে দিতে না পারে, তাহলে তার কবরের মধ্যে জাহান্নামের হাওয়া চালু হয়ে যায়, কবরটা সংকুচিত হয়ে যায়। একটা সময় আসবে, কিয়ামত দিবস যখন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলো সব কবর থেকে বের হবে। তারা বলবে, কাফেররা সেই দিন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহ পাকের হুকুম মানে না, বিধানাবলী মানে না, সেদিন তারা আফসোস করবে, হায় হায় রে, কে আমাদেরকে উঠালো। দয়াময়ের ওয়াদা, দয়াময় রাব্বুল ইজ্জাতের ওয়াদা তো সত্য, আল্লাহর রাসূলগণ তো সত্যই বলেছিল। বিশ্বাসবাড়ি কবরস্থানে যারা শায়িত আছে তারা উঠবে কিনা? তাম পৃথিবীর সমস্ত মানুষ সেদিন উঠে যাবে। সেই দিন কেউ সম্মানিত হবে কিসের কারণে? আমল আখলাকের কারণে, কৃতকর্মের কারণে, স্বভাবের কারণে, চরিত্রের কারণে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই দিন পৃথিবীর অনেক বড় বড় রাজা বাদশাহ সেদিন গ্রেফতার হয়ে যাবে, বেইজ্জতি হয়ে যাবে। আর যাদেরকে আজকে আমরা সমাজের মধ্যে দাম দেই না, মূল্য দেই না, তারা হলো কম দামি মানুষ বলে ভিক্ষা করে, ইট ভাটায় কাজ করে, ভ্যান চালায়। আর এর আর কি দাম আছে? আর তুই ভ্যান চালাস, তোর কোনো দাম আছে নাকি? মেয়েরা, বন্ধুরা রে আমার, কিয়ামত দিবসে এমন অনেক মানুষ আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। যখন পৃথিবীটা প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ভূমিকম্প হয়ে যাবে, রিক্টার স্কেলে মাপার ক্ষমতা নাই, এত এত শক্তিশালী ভূমিকম্প সেদিন হবে। ধাক্কার পরে ধাক্কা দেওয়া হবে, জমিনটা ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, অবুসাতিল জিবালু বাসসা। পর্বতমালাগুলো সেদিন এই ভূমিকম্পে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পাহাড় পর্বতগুলো সেদিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা। কেমন ভাবে ভাঙবে? সামান্য বাতাস হলে, অথবা ঘরের মধ্যে অন্ধকার যদি থাকে, সূর্যের আলো যদি বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করে, সামান্য আলো যদি প্রবেশ করে, বা আপনি যদি অন্ধকারের মধ্যে টর্চ লাইট ধরেন, দেখবেন হাজার হাজার লক্ষ কোটি ধূলি কণা সেখানে দেখা যায়। ঠিক কিনা? পাহাড়গুলো সেদিন
এমন অবস্থা হয়ে যাবে, ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, পাহাড়গুলো সেদিন ধুনিত পশমের ন্যায় হয়ে যাবে। শীত সিজনে আপনাদের এলাকায় লেপ তোশক বানায় কিনা? যারা লেপ তোশক বানায় তাদের কাছে যাবেন, তারা তুলাগুলো সুন্দর করে পরিপাটি করে সরিয়ে দেয়। বন্ধুরারে আমার লক্ষ্য করবেন, কোরআনুল কারিমে প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা সূরায় মানুষের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, পাহাড়গুলো সেদিন ধুলিত পশমের ন্যায় হয়ে যাবে। আপনার এলাকায় যখন লেপ তোশক বানায়, তুলাগুলো যখন কাপড়ের উপরে সুন্দর করে বিছিয়ে দেয়, লাঠি দিয়ে যখন পেটানো শুরু করে, আপনি দেখবেন এক ধরনের একেবারে সূক্ষ্ম চিকন তুলার কোনা উড়ে যায়, ঠিক কিনা? এমনভাবে সেদিন পাহাড়গুলো উড়বে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ফাকানাত হাবাআম মুনবাসসা, ওই দিন পাহাড়গুলো এরকম ধুলি কোনায় পর্যবসিত হয়ে যাবে। এই যখন পরিবেশ হবে, কিয়ামতের ভয়ঙ্কর পরিবেশ যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে। আর অন্যান্য সূরায় এসেছে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহু আকবার বলেন। যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ যখন ফুটা হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে। আল্লাহু আকবার বলেন। সাগর শুকিয়ে যাবে, সাগরগুলো ফেটে তার নিচ থেকে আগুন বের হবে। আল্লাহু আকবার বলেন। কবরগুলো খুলে দেওয়া হবে। এমন যখন পরিবেশ হবে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তোমরা মানুষগুলো সেদিন আমল আখলাকের ভিত্তিতে, ওই যে আল্লাহ পাক বললেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য মউতের বিধান দিয়েছি, হায়াতের বিধান দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছি, তোমাদের কৃত কর্ম অনুসারে হাসরের ময়দানে সেদিন তোমরা 3টা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। বাড়িতে যাওয়ার পরে দাদি জিজ্ঞেস করবে, ও সুমনার দাদা, হুজুর কি ওয়াজ করলো, দুই একটা কও না। আরে মনে নাই, কিছু মনে নেই, কইতে পারতাম না। আমার দাদা জানেরা, আমার আব্বা জানেরা, শুনে যান, দুই একটা কথা বাসায় নিয়ে যায়েন, তাহলে মুখস্থ করেন হাসরের ময়দানে দল কয়টা হবে। কয়টা? জোরে বলেন, জোরসে বলেন। কথা কার? আল্লাহ পাক বলছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, হাসরের ময়দানে তোমরা 3টা দলে বিভক্ত হয়ে যাবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এগুলো জানার প্রয়োজন আছে না নাই? আমি যদি হাসরের ময়দানের দল সম্পর্কেই না জানি, তাহলে আমি কোন দলে থাকতে চাই এটা আমি বুঝবো কেমনে? আর আমল ইবাদত বন্দিগি করবো কেমনে? জানার প্রয়োজন আছে না নাই? একটা তাকবীর দেওয়া যাবে? নারে তাকবীর। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হাবিব, আপনি কি জানেন একটা হলো ডানপন্থী দল। কি পন্থী? ডানপন্থী দল। বন্ধু গো, আপনি জানেননি ডানপন্থী দল কারা? বন্ধুরারে আমার জানার দরকার আছে না নাই? ডানপন্থী দল যারা হবে, তাফসিরের মধ্যে এসেছে, তারা আরশে আজিমের ডান পাশে সবাই অবস্থান করবে, বলে সুবহানাল্লাহ। তারা হলো হযরত আদম আলাইহিস সালামের ডান পাশ থেকে তৈরি, সুবহানাল্লাহ বলেন। তাদের আমল নামাগুলো আসবে তাদের ডান হাতে, তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, সুবহানাল্লাহ বলেন। আর এই ডান পাশের মানুষগুলো হবে সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ।
وجوه يومئذ مسفرة ضاحكة মুস্তাবশিরা। আল্লাহু আকবার বলেন। ওই মানুষগুলোর মুখমণ্ডল সেদিন হাস্যোজ্জ্বল থাকবে, তাদের চেহারাগুলো হবে উজ্জ্বল, বলে সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা বিশ্বাসবাড়ির এই নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক মুসলমানগুলারে তুমি ডানপন্থী দল হিসাবে কবুল করো, জোরে বলুন আমিন। আমরা ডানপন্থী দল হতে চাই কিনা? জোরে বলেন, রাজি আছি কিনা? নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে তুমি ডানপন্থী দল হিসাবে কবুল করো, জোরে বলুন আমিন। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলছেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে 2 নাম্বার যেই দলটা হবে তারা হলো বামপন্থী দল। বলে হুজুর, বামপন্থী দল তো আমাদের বাংলাদেশেও আছে, আছে না নাই? আরে এই বামপন্থী দল নয়, এই বামপন্থী দল নয় আব্বা জানেরা রে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে প্রশ্ন করছেন, বন্ধু গো আপনি কি জানেননি এই বামপন্থী দল কারা? তাফসীরের মধ্যে এসেছে হাসরের ময়দানে তারা আল্লাহ পাকের আরশে আজিমের বাম পাশে তারা অবস্থান করবে। কোন পাশে? জোরে বলেন। বাম পাশে অবস্থান করবে। তাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহু আকবার বলেন। তাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে। তারা সকলে হযরত আদম আলাইহিস সালামের বাম পাশ থেকে তৈরি। কোন পাশ থেকে? হযরত আদমের বাম পাশ থেকে তারা তৈরি। তাদের চেহারাগুলো হবে কালো কুৎসিত। তাদের চেহারাগুলো হবে কেমন? কালো কুৎসিত হবে, বিদঘুটে চেহারা হবে, চেহারায় কোনো নূর থাকবে না। এই বামপন্থী দলের প্রত্যেকটা মানুষ হবে জাহান্নামী। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল্লাহ আমার নবীজির উসিলায় বিশ্বাসবাড়ির মুসলমানদেরকে, বিশ্বাসবাড়ির কোরআন প্রিয় হাদিস প্রিয় মুসলমান ভাইদেরকে তুমি বামপন্থী দল থেকে হেফাজত করো, সকলে বলুন আমিন। আমরা কেউ বামপন্থী হতে চাই না, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন হাসরের ময়দানে 2টা দল গেল। একটা হলো ডানপন্থী, 2 নম্বরে একটা হলো বামপন্থী। মনে থাকবে তো? নাম্বার 3 নম্বরে হলো ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার যেই দলটা হবে তারা হলো অগ্রগামী দল। উলাইকাল মুকাররাবুন। সুবহানাল্লাহ বলেন। তারা হলো সামনের কাতারের দল, তারা হলো নৈকট্যপ্রাপ্ত দল। কার নৈকট্যপ্রাপ্ত? আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত। আপনারা খেয়াল করবেন, আমাদের যদি রাষ্ট্রীয় কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হয়, রাজনৈতিক কোনো প্রোগ্রাম হয়, যেটা ন্যাশনালি হয়, জাতীয়ভাবে হয়, সেই বড় বড় প্রোগ্রামগুলোতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা যখন আসেন তার সামনে কিছু ভিআইপি চেয়ার দেওয়া হয় না? তারপরে পদমর্যাদা অনুসারে পর্যায়ক্রমে কম দামি মানুষ যারা, তাদেরকে সেই পেছনে দেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু যারা দামি মানুষ, রাষ্ট্রীয়ভাবে মর্যাদাপ্রাপ্ত মানুষ, এই মানুষগুলোকে সামনে ভিআইপি মর্যাদায় সোফা বা চেয়ারের মধ্যে বসানো হয়, ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে ডানপন্থী দলের অবস্থান করবে, বাম পাশে বামপন্থী দলের অবস্থান করবে। বলে হুজুরের সামনে কি তাহলে ফাঁকা থাকবেন না? আব্বা জানেরা রে আমার, সামনে ফাঁকা থাকবে না। নবী রাসূলগণ, সাহাবা আজমাইনগণ, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দা বান্দি, বিশেষ মর্যাদার ব্যক্তিবর্গ যারা রয়েছে, কাল হাসরের ময়দানে মহান রাব্বুল ইজ্জাতের আরশে আজিমের সামনে তারা বিশেষ মর্যাদার আসনের মধ্যে তারা আসন গ্রহণ করবে, বলে সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে দল কয়টা হবে?
তিনটা দল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দলের জন্য আলাদা আলাদা করে পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে দল কয়টা হবে? জোরে বলেন। তিনটা দলের পুরস্কার কি হবে জানার প্রয়োজন আছে না নাই? আমি সংক্ষেপে তিনটা দলের জন্য আল্লাহ পাকের ঘোষিত পুরস্কারগুলো বলে ফেলবো, রাজি আছেন কিনা? একটু হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। যারা অগ্রবর্তী দল হবে, নৈকট্যপ্রাপ্ত দল হবে, তারা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। আনন্দের জায়গা, ফুর্তির জায়গা, সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এই দলটার মধ্যে, এই অগ্রগামী দলটার মধ্যে অধিকাংশ মানুষ হবে পূর্ববর্তীদের মধ্যে, বন্ধুরা রে আমার, আর স্বল্প সংখ্যক মানুষ হবে পরবর্তীদের মধ্যে। তার কারণটা কি? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল আমার নবীর পূর্বে এসেছেন, ঠিক কিনা? আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণ, তারা অবশ্যই অবশ্যই সাধারণ মানুষের চাইতে আল্লাহ পাকের বেশি নিকটে, ঠিক কিনা? তারপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আলা সুরুরিম মাউদুনাতিন মাউদুনাতিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। অগ্রবর্তী দল যারা হবে, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত ভিআইপি মর্যাদার লোক যারা হবে, তাদের জন্য তো জান্নাত থাকবে। তারা স্বর্ণ খচিত আসনের মধ্যে হেলান দিয়ে বসবে। আজকে দেখেন আমি সোফার মধ্যে বসে আছি, সোফাটা সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে না? সোফায় বসলে ভালো লাগে না বলেন? আর এটা যদি স্বর্ণের হয় তাহলে কেমন লাগবে এটা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। ওই বিশেষ মর্যাদা প্রাপ্ত আল্লাহর ওলিগণ, নবী রাসূলগণ, সাহাবা আজমাইনগণ, শুহাদায়ে কেরামগণ, তারা স্বর্ণ খচিত আসনের মধ্যে হেলান দিয়ে বসবে। সামনাসামনি মুখোমুখি হবে, পিছন দিক ঘুরে বসবে না, সামনাসামনি মুখোমুখি হয়ে বসবে। সংক্ষেপে বলি, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাআসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহু আকবার বলেন। তাদের সেবা যত্ন করার জন্য কি থাকবে? তাদের সেবা যত্ন করার জন্য ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চির কিশোর, শিশু নয়, যুবক নয়, বৃদ্ধ নয়, কিশোরেরা থাকবে। তাদের বয়স কোনোদিন বাড়বে না, অনন্তকাল অনন্তকাল চলে যাবে, তাদের বয়স বাড়বে না, তারা কিশোর থাকবে। এই সমস্ত কিশোরগুলা হাতের মধ্যে জগ নিয়ে ঘুরবে, মগ নিয়ে ঘুরবে, গ্লাস নিয়ে ঘুরবে, পান পাত্র নিয়ে ঘুরবে, শরাব নিয়ে ঘুরবে। যত খুশি খাও, দুনিয়ার জমিনে তোমরা আল্লাহ পাকের ভয়ে শরাব পান করো নাই। কারণ দুনিয়ার জমিনের মধ্যে, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য শরাব নিষিদ্ধ করেছিলেন। মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। মদ খাওয়া লোক কেউ আছেন নাকি এখানে? মাঝে 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 2-1 চামচ বলে, হুজুর বেশি খাই না, কেউ দেখা না, আন্দার রাতে খাই। আসেননি এরকম কেউ? আয় আল্লাহ, যারা মদ পান করে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। জোরে বলুন আমিন। জান্নাতে তোমাদের জন্য শরাব হালাল হবে, সকল প্রকার বিনোদন হালাল হবে, না বলে কোনো শব্দ থাকবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন।
দুনিয়ার জমিনের মধ্যে বান্দারে পচা পানি খাও, সুয়ানি খাও, বাংলা মদ খাও, ইংলিশ মদ খাও, কে মাতলামি করো, সন্তান রে ভাই ডাকো, বউরে খালা ডাকো, আছেন এরকম? মাথার লুঙ্গি খুলে, পায়ের লুঙ্গি খুলে, গায়ের লুঙ্গি খুলে মাথায় বান্ধ, আছেন এরকম? কয় আমি রাজা, খেয়েছি গাজা, হয়েছি রাজা, রাস্তা আমার সোজা, হাটে আর ধপাস করে গিয়ে পড়ে পানির ভিতরে। এইরকম রাজা আছে না নাই? বন্ধুরারে আমার গভীর মনোযোগ, দুনিয়ার জমিনে মদ খেতে নিষেধ করেছেন কে? আল্লাহ পাক হারাম করেছে, অথচ জান্নাতের মধ্যে শরাব দেওয়া হবে, সোরা দেওয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, জান্নাতের মধ্যে যেই শরাব দেওয়া হবে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, যেই শরাব তোমাদেরকে দেওয়া হবে, সেই শরাব পান করার ফলে তোমাদের মাথা ব্যথা হবে না, বেহুশ হবে না, অজ্ঞান হবে না, পাগলামি করবে না। আল্লাহু আকবার বলেন। শুধু স্বাদ আর মজা থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মদগুলোর মধ্যে কতগুলা গুণ থাকে, মানুষ মাতাল হয়, অজ্ঞান হয়, বমি বমি ভাব হয়, পেশাব বেড়ে যায়, বেহুশ হয়। কিন্তু জান্নাতে যেই শরাব দেওয়া হবে, এই শরাব জান্নাতীরা যত খুশি পান করবে, কিন্তু তাদের বিন্দু পরিমাণ বেহুশ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, মাথা ব্যথা হবে না। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর ইচ্ছা মতে খামু, দুনিয়ার তো খাইতে পারলাম না, আল্লাহ যদি জান্নাতে যায়। আয় আল্লাহ, বিশ্বাস বাড়ির মুসলমানদেরকে তুমি জান্নাতে হিসেবে কবুল করে নাও, বলুন আমিন। বন্ধুরা রে আমার, আব্বা জানেন রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, অগ্রগামী দল যারা হয়েছে, এক নম্বর দল যারা রয়েছে, তাদের জন্য আরো কি রয়েছে? ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার বলেন। তাদের জন্য বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে, তারা যত ধরনের ফল ফলাদি চাইবে সব কিছু থাকবে। বলে হুজুর, সিরাজগঞ্জ শহরের মধ্যে যায়, ডালার মধ্যে দেখি কত রঙের রঙের আপেল, কত রঙের রঙের কমলা, কত রঙের রঙের আঙ্গুর দেখি, বেদেনা দেখি, কত কিছু দেখি, মন বড় চায়। আমি রিক্সা চালক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই গো হুজুর, দান খয়রাত করি, বাবা মায়ের খেদমত করি, মাদ্রাসায় ইসলামী জালসা হলে সেখানে অংশগ্রহণ করি, হুজুর গো, কিন্তু আমার মনে বড় আক্ষেপ, ওই যে দামি দামি ফলগুলো সেখানে দেখি, টাকার অভাবে আমি কিনে খেতে পারি না। বিশ্বাস বাড়ির মুসলমানেরা রে আমার, খুদান কসম করে বলছি, আল্লাহ পাকের কালামে পাকের আয়াত, যারা আজকে জমিনের মধ্যে কোরআন মেনে চলো, হাদিস মেনে চলো, আল্লাহকে মানো, রাসূলকে মেনে চলো, কাল হাসরের ময়দানে তুমি জান্নাতি হইবা। সেইখানে তোমার আর রিক্সা চালানো লাগবে না, ইট ভাটায় কাজ করা লাগবে না, তুমি জান্নাতি হইবা। যত ধরনের ফলমূল আছে আল্লাহ পাক তোমার জন্য ব্যবস্থা করে রাখবেন, যত ইচ্ছা সেখানে তুমি খাইবা, কেউ বারণ করবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অগ্রগামী দলে যারা থাকবে তাদের জন্য থাকবে পাখির গোস্ত। সংক্ষেপে বলতেছি, পাখিগুলো কেমন হবে? নবীজি আমার বলেন, সেই পাখিগুলো জান্নাতি পাখিগুলো হবে বখতি উটের নেই, বিশাল বড় বড়। তারা জান্নাতের গাছ গাছালিতে, বাগ বাগিচায় ঘুরবে, ফল খাইবে। জান্নাতীরা যখন মনে করবে, আহারে এত বড় পাখি, এই পাখিটা থেকে যদি আমি সামান্য কিছু খেতে পারতাম, সঙ্গে সঙ্গে পাখিটা তার সামনে এসে যাবে। যখনই সঙ্গে 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 সামনে আসবে, ওই পাখিটার যেইখান থেকে খুশি জান্নাতি ব্যক্তিটা ওই গোস্ত খাবে, খাওয়ার পরে পাখিটা আবার উড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত খাবে জান্নাতীরা রে, কত খাবে, তোমরা খাও। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয়, ওহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার দলের বর্ণনা দিচ্ছি। অগ্রবর্তী দল যারা হবে, ভিআইপি দল যারা হবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুরের ব্যবস্থা রেখেছে। বলে হুজুর, আমরা যদি অগ্রবর্তী দলে না যাই তাহলে আমাদেরকে হুর দিবেন কিনা? সেই আলোচনার সামনে আসতেছে, যান শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন। তাদের জন্য মুক্তার মতো উজ্জ্বল মুক্তা দেখছেন আপনারা,
উজ্জ্বল না? খুব সুন্দর না? মুক্তার মতো উজ্জ্বল, অত্যন্ত উজ্জ্বল হুর থাকবে। সুবহানাল্লাহ বলেন। কেমন হুর থাকবে? হুরদের সৌন্দর্য কেমন হবে? কিতাবের মধ্যে এসেছে হুরগুলো এত বেশি সুন্দর হবে, তাদের গায়ে যদি 70 পরত কাপড় দেওয়া হয়। কয় পরত? জোরে বলেন না। আমার কথা বোঝেন আপনারা? বুঝতে কষ্ট হয়? যারা বৃদ্ধ হয়েছেন, দাদি নানি কথা কয় না, তারা শোনেন, মজা আছে সামনে। আপনারা কিন্তু জান্নাতে যেতে পারবেন না যারা বৃদ্ধ আছেন, হিসাব করে রাখেন। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ নানারা আমার, দাদারা আমার, আব্বা জানেরা আমার, ভাই জানেরা আমার, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তাদের জন্য হুর রয়েছে। কিতাবের মধ্যে এসেছে হুরগুলো কেমন সুন্দর হবে। হুরদের গায়ে 70 পরত কাপড় দেওয়া হবে। ওই কাপড়ের ভিতর দিয়ে তাদের পায়ের নালা দেখা যাবে, গোছা দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর আমার বউটাও তো কম সুন্দর না, কিন্তু 2টা কাপড় দেই তারপরে আর বউয়ের পা দেখা যায় না, ঠিক কিনা? হুজুর গো কেমন সুন্দর হবে জান্নাতি হুর। বন্ধুরা রে আমার, জান্নাতে যাইবা, লক্ষ্য করো জান্নাতি হুরদের গায়ে 70 পরত কাপড় দেওয়া হবে। 70 পরত কাপড়ের ভিতরে তার পায়ের গোছাটা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এত বেশি সুন্দর হবে তাদের গায়ের রং, সৌন্দর্যের কারণে গোস্তের ভিতরে যে হাড় থাকবে, নালা থাকবে, সেই নালাটা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, শুধু ওই নালা নয়, ওই নালার ভিতরে, হাড়ের ভিতরে যে অস্থি মজ্জা থাকে, ওই অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম সুন্দর কোনো মানুষ আছে? এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আমি আমার প্রিয় বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাত পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন এই জান্নাতের সৌন্দর্যের বর্ণনা শুনে নাই, এমনকি কোনো মন, কোনো হৃদয়, কোনো অন্তর এই সৌন্দর্য সম্পর্কে কল্পনাও করেন নাই। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাআসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার বলেন। যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের অগ্রগামী দল যারা হবে, তারা যেই জান্নাতের মধ্যে যাবে, আমরা চাই স্টলে বসলে সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের দুর্নাম করি, যত গিবত আছে চাই স্টলে বসি, চাই স্টলে বসে করি, ঠিক কিনা? চাই স্টলে বসে কোনো ভালো কথা হয় কোন? তো যতদূর সম্ভব চাই স্টল অ্যাভয়েড করবেন। চাই স্টলে আমি দেখেছি বেশিরভাগ সময় মানুষের গিবত নিয়ে মেতে থাকা হয়, পাগল পারা হয়, মানুষ সম্পর্কে সমালোচনা করে, গিবত করে গুনাহ কামাই করা হয়। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক বলছেন যারা জান্নাতে যাবে তারা সেইখানে দুনিয়ার বিশ্বাস বাড়ির চাই স্টলের মতো, জিলাপির দোকানের মতো অসার কোনো কথা শুনবে না, পাপ কোনো কথা শুনবে না, অশ্লীল কোনো কথা শুনবে না। সেইখানে যা শুনবে তা হলো শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শুধু সালাম শুনবে, ব্যাখ্যায় গেলাম না। 2 নাম্বার দল হলো, 1 নাম্বার দলের বর্ণনা গেল সংক্ষেপে, 2 নাম্বার দল মনে আছে আপনাদের? একটা ডানপন্থী, একটা বামপন্থী, একটা হলো অগ্রবর্তী দল। অগ্রবর্তী দলের সংক্ষিপ্ত আলোচনা হলো 2 নাম্বার হলো আসহাবুল ইয়ামিন, ইমা আসহাবুল ইয়ামিন। 2 নাম্বার হলো ডান পাশের লোক। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন বন্ধু আমার, ও আমার হাবিব, আপনি জানেননি ডান পাশের লোক কারা হবে? ডান পাশের লোকদের জন্য আমি কি রেখেছি? আল্লাহ পাক বর্ণনা দিতে শুরু করলেন, আমার বান্দা বান্দিরা রে, হাসরের ময়দানে তোমরা যারা ডান পাশের লোক হইবা, ডানপন্থী লোক হইবা,
তোমাদের জন্য আমি কি রেখেছি শোনো, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ। আল্লাহু আকবার বল। এক নাম্বার হলো তাদের জন্য থাকবে ফি সিদরিম মাখদুদ, তাদের জন্য থাকবে জান্নাতের মধ্যে বড়ই গাছ। কি গাছ? বড়ই চিনেন আপনারা? কি কোন অন্য কোনো নাম আছে নাকি বিশ্বাস বাড়িতে? কুল বলেন না? আপেল কুল, বাউ কুল, চাইনা 3, চাইনা 25, এটা সেটা। এই চীনের হচ্ছে আরেক বিষয়। দেখেন ১৫০০ বছর আগে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। আজকে ১৫০০ বছর পরে এসে লক্ষ্য করবেন এই চীন ১৪০ কোটি মানুষ, তাদের পৃথিবীর মধ্যে যত প্রযুক্তি আছে সব প্রযুক্তিতে এই চীন আজকে এগিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কার কথার বরকতে? নবী পাকের কথার বরকতে। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর আগে রসুল যে কথা বলেছেন, আজকে চীনের মধ্যে আমার নবীজির কথা প্রতিফলিত হয়েছে। চীন এমনিতে একটা আপনার বৌদ্ধ রাষ্ট্র হওয়ার পরে এত উন্নতি তারা লাভ করে নাই, এটা লাভ করেছে আমার নবীজির কথার বরকতে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। ২ নাম্বার দল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী দল। ডানপন্থী দলের জন্য সর্বপ্রথম সুসংবাদ হলো বড়ই গাছের সুসংবাদ। বলে হুজুর বাড়িতে বড়ই গাছ আছে, যদি হাত দেয় একটা বড়ই পারতে গেলে 10টা কাটার আঘাত লাগে, ঠিক কিনা? এটা একটা ফল হইল হুজুর, খালি কাটা লাগে, খালি কাটা লাগে। বন্ধুরা রে আমার, তাফসীরের মধ্যে এসেছে যারা জান্নাতে যাবে, জান্নাতের বড়ই আর দুনিয়ার বড়ই এক সমান নয়, একরকম নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, জান্নাতি কুল গাছের মধ্যে কোনো কাটা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যে জায়গায় কাটা থাকার কথা সেই জায়গায় শুধু বড়ই আর বড়ই থাকবে। বলে হুজুর দুনিয়াতেও তো বড়ই খাই, আখিরাতে আর বড়ই খাওয়ার প্রয়োজন কি? প্রশ্ন আসতে পারে কিনা? বলে আখিরাতে আর বড়ই খাবো কেন, অন্য কিছু খাবো। আব্বা জানেন রে আমার, সেই বড়ই কোনো সাধারণ বড়ই নয়। 1 নাম্বার হলো গাছের মধ্যে কোনো কাটা থাকবে না, কাটা মুক্ত বড়ই গাছ। একটা বড়ই এমন হবে, একটা বড়ইয়ের গায়ে রং হবে 70 থেকে 72 রকম রং। আল্লাহু আকবার বলে। একটা বড়ইয়ের রং কয়টা? 70 থেকে 72টা রং হবে। 70 রকমের রং বা 72 রকমের রং হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রঙের জায়গায় দুনিয়াতে যদি একটা আপেল কুল খাই, মুখে দিলে যতটুকু খাই সবটুকুতে একরকম স্বাদ। কথা ঠিক কিনা? কিন্তু জান্নাতে যেই কুল খাইবারে বাবা, যে বড়ই খাইবা, 70টা বা 72টা রং থাকবে। প্রত্যেকটা রঙের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা স্বাদ থাকবে। বলে সুবহানাল্লাহ। এমন বড়ই খেতে রাজি আছি কিনা? যদি রাজি থাকি তাহলে আমাকে ডানপন্থীদের দলে থাকতে হবে, ঠিক কিনা? কোরআন মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তারপরে আল্লাহ পাক বলছেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, কলার গাছ থাকবে। বলে হুজুর কলাও তো পৃথিবীতে খায়, দুনিয়ার কলা আর আখিরাতের জান্নাতের কলা এক নয়, দেখতে একরকম হবে কিন্তু স্বাদ হবে ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াযিল্লিম মামদুদ, তাদের জন্য কি থাকবে? বিশাল বড় গাছের ছায়া থাকবে। কেমন বড় গাছ রে? রসুল পাক বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যেই গাছের ছায়ায় কোনো অশ্বারোহী, কোনো মানুষ যদি ঘোড়ায় চড়ে দৌড়াতে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়। রসুলে পাক তার জবান মোবারকে বলছেন 1 বছর 2 বছর নয়, 100 বছর দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়া মাইম মাসকুব। আল্লাহু আকবার বলেন। তাদের জন্য জান্নাতের নহরের পানি সমূহ থাকবে, যেই পানি কোনোদিন শেষ হবে না।
প্রস্রবণ থাকবে যেই পানি শেষ হবে না। ও ফাকিহাতিন কাসীরা, তাদের জন্য অনেক ধরনের ফল ফলাদি থাকবে। কোন ফল চান আপনি, কি চান? ফল চাইতে দেরি সিরাজগঞ্জ শহরে যায়, বলে বাবা এই আপেলটার দাম কত? বলে 320 টাকা কেজি। পকেটে টাকা নাই, মনে মনে মন খাওয়া খাই। আচ্ছা হইল, জেনে চলে আসি, তাই না? মন খাওয়া বোঝেন, দেখলাম আর ঢুক গিললাম, আপেল আর মুখে গেল না। অনেক গরিব মানুষ, অসহায় মানুষ আছে, মন কত কিছু চায় কিন্তু তারা খেতে পারে না, ঠিক কিনা? জান্নাতি হও রে বাবা, জান্নাতি হও, কোন চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অপূরণ রাখবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মানুষ কি চাইবে, যা চাইবে, মন যা চাইবে সব পাবে, যা তাদের জন্য ওয়াদা করা আছে। সুবহানাল্লাহ বলে। অসংখ্য রকমের ফল ফলাদি থাকবে। তারপরে আল্লাহ পাক বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। এই যে এত কিছু থাকবে, এত কিছু থাকবে, এগুলো নিষিদ্ধ হবে না, নিঃশেষ হবে না, শেষ হয়ে যাবে না, তাদেরকে নিষেধ করা হবে না। একটার বেশি দুইটা যদি কেউ খায়, দুনিয়ার জমিনে বেড়াতে গেলে 5টা আপেল যদি কেউ খায়, বলে একটা খাদক আইছি রে, 6টা আপেল দিলাম, হুজুর একলাই 5টা খাই লাইল। দুনিয়ার খাদক মানুষ আছে না? জান্নাতে কত খায় এবারে বাবা, কেউ নিষেধ করবে না, শেষও হবে না। বন্ধুরা আমার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও ফুরুশিম মারফুআ। আল্লাহু আকবার বলেন। এমন বিছানা থাকবে, সুউচ্চ বিছানা। কেমন বিছানা? বলে হুজুর বাড়ির মধ্যে খাট বানাইছি 40,000, 50,000, 1 লাখ টাকা খরচ করে বানাইছি, 1 হাত উঁচু জাজিম দিয়েছে। বন্ধুরা রে আমার, আব্বা জানেরা রে আমার, তোমার বাড়ির বিছানা আর জান্নাতের বাড়ির বিছানা এক নয়। জান্নাতের বিছানার উচ্চতা কত হবে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি বিছানার উচ্চতা হবে জমিন থেকে আসমান, অর্থাৎ 500 বছরের রাস্তার সমান। বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। শেষ করে দিব আলোচনা না আর একটা দল আছে, শুনবেন? ইচ্ছা আছে? রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলেন। এই সিরাজগঞ্জ আমার খুব প্রিয় একটা জেলা। এমন কোনো থানা নাই সিরাজগঞ্জের যেই থানার ভাত আমি আল্লাহর গোলাম না খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সিরাজগঞ্জের মানুষগুলো বড় ভালো, আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি বহুবার সিরাজগঞ্জের বহু জায়গায় এসেছি। আপনারা অনেক অতিথি আপ্যায়ন করেন, বড় মোহাব্বত করেন। সুবহানাল্লাহ বলেন। বিয়ের আগে বউ দেখতেও আসছিলাম গাজীপুর থানায়। সুবহানাল্লাহ বলেন। যদিও রিজিকে ছিল না, বিয়ে সিরাজগঞ্জে হয় না, নাটোরেই হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, তারপরে আল্লাহ পাক বলছেন ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতীদের জন্য স্পেশাল ভাবে হুর বানিয়েছি। এত সুন্দর, এত চমৎকার করে প্রেম সোহাগিনী করে, কুমারী করে বানিয়েছি। বন্ধুরা রে আমার, জান্নাতে যারা যাইবা, এত চমৎকার, এত চমৎকার, এত সুন্দরী হুর পাইবা। তাদের বক্ষ হবে বড় উন্নত, চোখগুলো হবে ডাগর ডাগর টানা টানা, তারা হবে কুমারী। 16 বছরের যুবতী সকিনা রে বিয়া করলা, করার 3 বছর পরে আব্দুল্লাহ নামের একটা পুত্র সন্তান হলো। একটা পুত্র সন্তান হওয়ার পরে 16 বছরের সকিনার আর রূপ সৌন্দর্য থাকে না, জোরে বলেন ঠিক কিনা? তার 3 বছর পরে আব্দুর রহমান নামে আরেকটা হয়েছে। এবার সন্তান হতে হতে 12 জন হয়েছে। কয়জন হয়েছে? 12 জন। বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আর সকিনার দিকে তাকানো যায় না, চামড়াগুলো ঘুষ হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ জান্নাতি হুরদেরকে এমন স্পেশাল ভাবে তৈরি করলাম, তোমরা যারা জান্নাতে যাইবা 70 জন করে হুর পাবা, দুনিয়ার 2 জন করে স্ত্রী পাইবা, মোট 72 জন হুর পাবে, একজন সর্বনিম্ন মানের জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর একটাই তো চালাইতে পারি না, কলিকাতা হারবালে দৌড়াদৌড়ি করা লাগে।
72টা কেমনে চালাবো? আল্লাহু আকবার বলেন। বলে একটাই তো ঠিক রাখতে পারি না হুজুর। বন্ধুরা রে আমার, জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে 33 বছর। কয় বছর? 33 বছর। কোন তাফসিরে এসেছে 27 বছর। 27 থেকে 33 বছর, এই যে বয়স, চিরযুবক জান্নাতে যারা যাবে, এই 33 বছর আর কোনোদিন 34 বছর হবে না। অনন্তকাল কেটে যাবে, এই 33 বছর আর কোনোদিন বাড়বে না। বলেন সুবহানাল্লাহ। 72 জন করে হুর দেওয়া হবে, এমন যৌবন শক্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যৌবন শক্তি দিবে, 33 বছরের যুবক শরীরের মধ্যে লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না, মাথার চুলগুলো হবে কোকড়া, কুসকুসে কালো হবে, টাগরা যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 100 সুপুরুষের শক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে 72 জন হুর পাবে, সেই হুরদের সাথে প্রতিদিন মেলামেশা করবে। বলেন সুবহানাল্লাহ। পুরুষত্ব টলবে না। আল্লাহু আকবার বলেন। লজ্জার কথা নয়, জান্নাতের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন, আর আমার রসুল সেগুলো এক্সপ্লেন করছেন, ব্যাখ্যা করছেন। বলি সুবহানাল্লাহ। তবুও যেন আল্লাহ পাকের বান্দারা এই জান্নাতে যাওয়ার জন্য উৎসাহী হয়। বলেন সুবহানাল্লাহ। চিরযুবক হতে চান কিনা? জান্নাতে যেতে চান কিনা? জান্নাতে যখন যাবেন আপনার চেহারা এরকম কালো থাকবে না। আপনার চেহারাটা কেমন হবে? রসুল পাক বলেন, সর্বপ্রথম জান্নাতের মধ্যে যেই দলটা যাবে তাদের চেহারা হবে জ্যোৎস্নার চাঁদ, পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল তাদের চেহারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারপরে যেই দলটা যাবে তাদের চেহারার সৌন্দর্য হবে আকাশের তারকার মতো। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জান্নাতি মানুষগুলোর পোশাক পরিচ্ছদ কখনো নোংরা হবে না। দুনিয়াতে একটু ঠান্ডা লাগলে হাসি দেয়, কাশি হয় কিনা? পোশাক পরিচ্ছদ ময়লা হয়ে যায়, ঘামের মধ্যে দুর্গন্ধ হয়, পেশাব পায়খানা করা লাগে, থুতু ফেলা লাগে, ঠিক কিনা? জান্নাতে যারা যায়, বা হাদিস শরীফের মধ্যে আমার রসুল ফরমান, জান্নাতি ব্যক্তিরা যারা জান্নাতি হবে তাদের কোনোদিন নাক ঝাড়তে হবে না, থুতু দেওয়া লাগবে না, কাশি হবে না, পেশাব পায়খানা হবে না। বলে হুজুর শুনলাম, তাহলে জান্নাতে যা মন চাইবে সবই তো খাবো, শুধু খাবো আর খাবো। দুনিয়াত বেশি খাইলেই তো পেটটা মুসুর মারে, টয়লেটে যাওয়া লাগে, কথা ঠিক কিনা? রসুল পাক বলেন, উম্মতের আরে যারা জান্নাতে যাইবা যত খুশি খাইবা, পেশাব পায়খানা হবে না, শুধু ঢেকুর তুলবা, হজম হয়ে যাবে। তোমার শরীর থেকে ঘাম বের হবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি ঘাম বের হয় তাহলে সেই ঘামের সুগন্ধ হয়, তাই না? বাড়িয়ালি মনে হয় কয়, তোমার ঘামটা খুব সুন্দর, বেশি বেশি করে ঘামাইছো তো। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আম্মা জানেরা রে আমার, গভীর মনোযোগ, তোমরাও জান্নাতি হইবারে মা। আব্বা জানেরা রে আমার, যারা জান্নাতে যাবে কাশি হবে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আপনি কাছে বসেন, আমার কাছে বসেন, এখানে আসেন। আব্বা জানেরা রে আমার, যারা জান্নাতে যাইবা তাদের পেশাব পায়খানা করা লাগবে না, ঢেকুর দিবা, সব খাবার হজম, শরীর থেকে ঘাম বের হবে। আমার রসুল তার পবিত্র জবান মোবারকে বলেন, জান্নাতীদের শরীর থেকে যে ঘাম বের হবে সেই ঘামের সুগন্ধ মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত হবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের বাজার হবে প্রতি জুমার দিন। বাজারের মধ্যে জান্নাতীরা আসবে। দুনিয়ার জমিনে একজন আর একজনকে হাটে বাজারে গেলে দেখে চিনতে পারে। বিশ্বাস বাড়ির মুসলমানেরা রে আমার, সিরাজগঞ্জের আব্বা জানেরা, আম্মা জানেরা রে আমার, জান্নাতে যারা যাইবা পুরুষ মানুষরা জান্নাতের বাজারে প্রতি শুক্রবার জমায়েত হবে।
যাবে, গল্প করবে, একজন আরেকজনের খোঁজ খবর নেবে, বিড়ি টানবে না। আপনারা তো বাজারে গেলে আবার বিড়ি টিড়িও টানেন, টানেন নাকি কেউ? বলে হুজুর মাঝে মাঝে টানি। আল্লাহু আকবার বলেন। বাজারে যাইবে, জান্নাতীদের একজনের সঙ্গে আরেকজনের দেখা সাক্ষাৎ হবে, খোঁজ খবর নেবে। জান্নাতি একটা হাওয়া চালু হয়ে যাবে। জান্নাতি হাওয়া যখন চালু হয়ে যাবে, জান্নাতীদের চেহারার মধ্যে সেই ধুলাবালিগুলো রাখবে, পোশাক পরিচ্ছদে লাগবে, তারা আরো সুন্দর হয়ে যাবে। তারা যখন তাঁবুতে ফিরে যাবে, তাদের স্ত্রীগণ হুরগণ ডেকে বলবে, ঘটনা কি? তুমি তো বাজারে গেলা, বাজার থেকে যখন তুমি ফিরে আসলা, ও আমার প্রিয়তমা, তুমি তো আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়েছে। বলে সুবহানাল্লাহ। যারা বাজারে যাবে, বাজার থেকে ফিরে এসে তাঁবুর মধ্যে হুরদের কেউ দেখবে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমার বাজানরা রে, এমন জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? চির যুবক, 33 বছরের যুবক বলে, হুজুর আরে আমার দাদা যারা আছে, আলাউদ্দিন নিজামী তো বলতেছে 16 বছরের বউটা আনছিলাম, আরে যা ছিলাম আর এখন আর কি হইলাম রে, আফসোস। আফসোস আছে না নাই? কয় আমিও বুড়া হইলাম, বউটাও বুড়ি হয়ে গেল, এই আফসোস জান্নাতে করা লাগবে না, চির যুবক হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। অনন্তকাল সেখানে জান্নাতীরা থাকবে, জাহান্নামীরাও জাহান্নামে থাকবে। বন্ধুরা রে আমার, 2 নাম্বার দলের কথা বর্ণনা করতেছিলাম। জান্নাতে যারা যাবে তারা কি পুরস্কার পাবে? জান্নাতের বাড়ি পাওয়া যাবে। বাড়িগুলো কেমন হবে? বলে হুজুর দুনিয়ার জমিনের মধ্যে তো বাড়ি করি, ইট দেই, সিমেন্ট দেই, রড দেই, বালু দেই, পাথর দেই, এগুলো দিয়ে বাড়ি করি। বাজানরা রে আমার, জান্নাতের যেই প্রাসাদগুলো আপনারা পাবেন, যে প্রাসাদগুলো পাওয়া যাবে, একটা স্বর্ণের ইট, তার উপরে একটা রূপার ইট, তারপরে একটা স্বর্ণের ইট, তারপরে একটা রূপার ইট, এইভাবে একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়ে এমনভাবে জান্নাতের প্রাসাদ সমূহ তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর দুনিয়ার জমিনে তো ইটগুলো জোড়া লাগানোর জন্য সিমেন্ট দেই, আল্লাহ পাক স্বর্ণ এবং রূপার ইটগুলো কোন জিনিস দিয়ে জোড়া লাগাবে? আব্বা জানেন আরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের স্বর্ণ এবং রূপার ইটগুলো জোড়া লাগাবেন মিশক আম্বরের সুগন্ধি দিয়ে। বলে সুবহানাল্লাহ। আব্বা জানেন আরে আমার, 2 নাম্বার দলের বর্ণনা করছিলাম। 3 নাম্বার দল, তারা হলো বামপন্থী দল। কোন পন্থী? জোরে বলেন, বামপন্থী। তাদের আমলনামা কোন হাতে যাবে? বাম হাতে। তারা জান্নাতি না জাহান্নামী? চেহারা সুন্দর হবে না কুৎসিত হবে? মারহাবা। আপনারা যে মনে রাখছেন আমার আলোচনাগুলো, সুবহানাল্লাহ। আমি গোলাম, আল্লাহ পাকের গোলাম, ক্ষুদ্র গোলাম, যে কয়েকটা কথা বলতেছি, গভীর রাত আলোচনা শেষ করে দিব আর কয়েকটা কথা বলি ইনশাআল্লাহ। ভাই একটু গরম পানি কি খাওয়া যাবে? এই পানিটা ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে সামনে রেখে আবার একটু গরম পানি খাবো, রাগ করবেন না তো? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ দিব। বন্ধুরা রে আমার, 3 নাম্বার দল হলো ও আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল। 3 নাম্বার দল হলো বামপন্থী দল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু গো আপনি জানেননি বামপন্থী দল কারা? তাদের বাসস্থান কেমন হবে? ফি সামুমি ওয়া হামিম। প্রথম 2টা দল আল্লাহ পাকের প্রিয় দল, সাবিকুন আসহাবুল ইয়ামিন, অগ্রগামী দল, অগ্রসর দল, আগের দল, নৈকট্যপ্রাপ্ত দল। 2 নাম্বার হলো ডানপন্থী দল, তাদের পুরস্কার হলো জান্নাত, তারা পাবে জান্নাতের নাজ নিয়ামত। 3 নাম্বারে যারা, তারা হলো আসহাবুশ শিমাল, বামপন্থী দল। তাদের বাসস্থানটা কেমন হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফি সামুমিন ওয়া হামিম। তারা থাকবে গরম, তারা থাকবে জাহান্নামের উত্তপ্ত বাতাস, গরম বাতাস এবং ফুটন্ত পানির মধ্যে। আল্লাহু আকবার। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম।
আরো থাকবে ঘন কালো ধোঁয়ার ভিতরে তারা থাকবে। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ধোঁয়া দিবেন, 1 মিনিট ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, নিঃশ্বাস টানতে পারবেন? নিঃশ্বাস টানা যায়। সুখ যেমন দুঃখটাও তেমন। সুখটা যত আনন্দদায়ক, দুঃখটা তত কঠিন। যারা বামপন্থী হবে রে বাবা, বিশ্বাস বাড়ির ভাইয়েরা রে আমার, সিরাজগঞ্জের মুসলমানেরা রে আমার, আব্বা জানেরা রে আমার, পায়ে হাত দিয়ে বলি রে বাবা, কোরআন মানবা, হাদিস মানবা, আল্লাহ মানবা, নবী মানবা, জান্নাতি হইবা। যারা বামপন্থী হয়ে যাবে, আল্লাহ এবং তার রসুলকে যারা মানবে না, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহকে মানবে না, তাদের রবকে অস্বীকার করবে, তারা জাহান্নামী হবে। আর জাহান্নাম হলো আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা। তারা ফুটন্ত পানির মধ্যে থাকবে, গরম বাতাসের মধ্যে থাকবে, ধোঁয়ার মধ্যে থাকবে। 3টা পরিবেশ, সবগুলোই বসবাসের অনুপযোগী, ঠিক কিনা? বাসায় গিয়ে যদি 1 লিটার পানি আপনি আগুনের মতো গরম করে একটু গায়ে ঢেলে দেন, সঙ্গে সঙ্গে সেখানে ফোসকা পড়ে যাবে, চামড়া পুড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, বামপন্থী দলের জন্য এমন থাকার জায়গা হবে, লা বারিদিউ ওয়ালা কারীম। আল্লাহু আকবার বলেন। সেইখানে তারা কি করবে না? লা বারিদিউ ওয়ালা কারীম। তাদের সেই ছায়া ঠান্ডা হবে না, আরামদায়ক হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে সুখ স্বাচ্ছন্দ্যে মেচে থাকতো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এরকম লোক আছে না? খাও দাও ফুর্তি করো না, আল্লাহ পাকের জন্য পাঠান নাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এরকম নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। তারা দুনিয়ার জমিনের মধ্যে ধর্ম কর্ম করতো না, কোরআন হাদিস মেনে চলতো না, হক হালাল মেনে চলতো না, যা মনে চাইতো তাই করতো, নিজেদের খেয়াল খুশি মতো চলতো, ভোগ বিলাসে মত্ত ছিল। এই মানুষগুলোর আরো একটা বৈশিষ্ট্য হলো, ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। আল্লাহু আকবার বলেন। এই মানুষগুলোর আরো একটা বৈশিষ্ট্য হলো, তারা দুনিয়া জমিনের মধ্যে বড় বড় অন্যায় অপরাধ করত, গুনাহের কাজ করত, নেশা পান করত, জেনা ব্যভিচার করত, সুদ ঘুষ খাইত, পরের জমি দখল করত, পরের নারী হরণ করত। এরকম মুসলমান সিরাজগঞ্জে মনে হয় নাই। কি বলেন? এদিকেও আছে? বলেন কি? এমন কোন সমাজ নাই যেখানে এই মানুষগুলার অস্তিত্ব নাই। আব্বা জানেরা রে আমার, পায়ে হাত দিয়ে বলি রে বাবা, সংশোধন হয়ে যাও। যাদের মধ্যে এই স্বভাবগুলো আছে, আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন এই স্বভাবগুলো যার মধ্যে আছে, আমার রসুল যেগুলো নিষেধ করেছেন এই স্বভাবগুলো যাদের মধ্যে আছে, তারা সংশোধন হয়ে যাও রে বাবা, তা না হলে জাহান্নামী হতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তারা বড় বড় অপরাধ করত, অন্যায় করত, অপরাধ করত। শুধু তাই নয়, এই অপরাধ তো তারা করত, তারা দম্ভ ভরে অহংকার করে তারা বলতো, وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُثُونَ। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে একদল মানুষ আছে যাদের জ্ঞান নাই, তারা বলে, আরে মরে গেলেই শেষ, মরে গেলে কিসের বিচার আচার, কিসের হাসন নসর, কিসের জান্নাত জাহান্নাম, কিছুই না, এগুলো মিথ্যা কথা। এইরকম কিছু মানুষের মধ্যে এরকম ভ্রান্ত ধারণা আছে না নাই? আল্লাহ পাক কালামে পাকের আয়াত নাজিল করে বলছেন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা। তারা বলে যে, ওয়া কানু ইয়াকুলুন, তারা বলে, কি বলে? যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মরে যাব, মাটিতে পরিণত হয়ে যাব, ওয়া ইজামা, হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাব, ইন্না লামাবউসুন,
আমরা আবার উঠবো, এটা কি কোনো কথা হলো নাকি? আও আবাউন আল আওয়ালুন, আমাদের বাপ দাদা নানা নানি পূর্বপুরুষ যারা মারা গেছে এরাও নাকি উঠবে, এগুলো বিশ্বাস করা যায় না। এটা কোনো কথা হলো নাকি? দেখেন আল্লাহ পাক তাদের ডেফিনিশন সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার বলেন। ও আমার হাবিব বন্ধু গো, আপনি সিরাজগঞ্জের মানুষদেরকে জানিয়ে দিন, শুধু তারা নয়, সর্বপ্রথম যে মানুষটা মারা গিয়েছিল, সর্বপ্রথম মানুষকে যে মারা গেল, হযরত আদমের সন্তান, তাই না? সর্বপ্রথম যে মানুষটা মারা গেল, তার থেকে শুরু করে পৃথিবীর যতদিন থাকবে, যতদিন মানুষ মারা যাবে, কিয়ামত দিবসে শেষ দিন পর্যন্ত যে মানুষটা মারা যাবে, সেই মানুষটাকে পর্যন্ত আমি আল্লাহ কাল হাসরের ময়দানে উত্থিত করব, তুলব। বলুন সুবহানাল্লাহ। বাঁচার কোনো পথ আছে বাজান? বাঁচার কোনো পথ আছে? বাঁচার কোনো পথ নাই। বন্ধুরা রে আমার, জাহান্নামে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে এই কথাটা বলেই আমি আলোচনা শেষ করে দেব। সর্বোচ্চ আর 4-5 মিনিট লাগবে। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বর দলের মধ্যে যারা যাবে, লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। নির্দিষ্ট দিনে, ওই যে আমি বলেছিলাম ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই মীমাংসার দিন নির্ধারিত আছে, কাল হাসরের দিন নির্ধারিত আছে। ওই দিন সবাইকে সমবেত করা হবে। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জান্নাতীদেরকে যেমন আপ্যায়ন করা হবে, জাহান্নামীদেরকে ঠিক তার বিপরীত অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন, সূরা ওয়াকিয়ার তাফসীর করছি। বলা হবে, হে অপরাধীরা, যারা ওই যে বিশ্বাস বাড়ির নুরানিয়া মাদ্রাসার ময়দানে ওয়াজ করা হতো, তোমরা বিশ্বাস করতে না, তাদেরকে ডাকা হবে, বলা হবে, হে পথভ্রষ্টরা, হে মিথ্যাবাদীরা, তাদেরকে ডাকা হবে, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, তাদেরকে জাক্কুম নামক বৃক্ষ থেকে তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজ তোমরা অবশ্যই জাক্কুম বৃক্ষটা খাবে। শুধু খাবে না, এই কাজ দ্বারা তোমরা তোমাদের পেট পূর্ণ করবে। জাক্কুম বৃক্ষটা কেমন? এটা হলো কাঁটা তারের মতো একটা বৃক্ষ। এই বৃক্ষটা যখন খাবে, খোদার জ্বালায় যন্ত্রণায় জাহান্নামীরা যখন খেতে চাইবে, পেটের ক্ষুধায় ডাকবে, খাবার দাও, চিৎকার চেঁচামেচি করবে, চিল্লা চিল্লি করবে, বাঁচাও বাঁচাও, খাবার দাও, পেটের ক্ষুধায় মরে গেলাম, পেট জ্বলে গেল, খাবার দাও, কে আছো আমাদেরকে খাবার দাও। এমন অবস্থায় তাদেরকে জাক্কুম বৃক্ষটা দেওয়া হবে। বাবারে, জাক্কুম বৃক্ষ যখন খেতে লাগবে, এটা গলার মধ্যে আটকে যাবে, উপরেও বের করতে পারবে না, তাদের ভিতরেও যাবে না। তারা মরার চেষ্টা করবে, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, কিন্তু সেখানে তারা মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। আল্লাহু আকবার বলেন। কষ্ট দেওয়া হবে। আচ্ছা, গলার মধ্যে যদি কারো খাবার আটকে যায় দুনিয়ার জমিনে, ডাক দিবে, পানি পানি দাও, গলায় আটকে গেছে, দ্রুত পানি দাও। জরিনার মা, তাড়াতাড়ি পানি দাও, গলায় আটকে গেছে। 1 গ্লাস পানি দিলে, শীতল পানি খাওয়ার সঙ্গে সঙ্গে খাবারটা ভিতরে চলে যায়। বলে, নিঃশ্বাসটা বন্ধই হয়ে গেছিল, যদি পানি না দিতা মনে হয় মরে যাইতাম। পানি রে। ওই জাক্কুম বৃক্ষ যখন গলার মধ্যে আটকাবে, চিৎকার করবে, চিল্লা চিল্লি করবে পানি দেওয়ার জন্য। কিন্তু পানি কেমন পানি তাদেরকে দেওয়া হবে? ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। মৃত্যু কামনা করবে, মালিক হে মওত দাও, মরে যায়, মরতেও পারছি না, খাবার বের করতেও পারছি না, পেটও নিতে পারছি না, গলায় আটকে আছে, মনে হয় নিঃশ্বাস বের হয়ে যাবে, কিন্তু বের হচ্ছে না। কে আছো, বাঁচাও বাঁচাও।
মনে হয় মরে যাব কিন্তু মরতেও পারছি না, পানি দাও। আর্তনাদ আর্তনাদ করবে, বিভীষিকাময় পরিস্থিতি। আল্লাহ পাক বলেন তাদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি? ফুটন্ত পানি দেওয়া হবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহু আকবার বলেন। তাদেরকে এমন ফুটন্ত পানি দেওয়া হবে, কিতাবের মধ্যে এসেছে যে ফুটন্ত পানি তারা গিলার সঙ্গে সঙ্গে ভিতরের নারী ভুঁড়ি সবগুলো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তারপরও তারা রুগ্ন উটের মতো পান করবে। উটের একটা রোগ হয়, যতই পানি পান করে তার তৃষ্ণা নিবারণ হয় না, এক সময় এই রোগে সে মারা যায়। এমন ক্ষুধার্ত তৃষ্ণার্ত উটের নেয় তারা পানি পান করবে। বন্ধুরারে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহু আকবার বলেন। ওই দিন জাহান্নাম ফাঁদ পেতে থাকবে অপরাধীদেরকে ধরার জন্য। এটা হবে অপরাধীদের থাকার জায়গা, নিকৃষ্ট জায়গা। সেখানে তারা ঠান্ডা পানি পাবে না, খাওয়ার মতো কোনো পানি পাবে না। তাদেরকে গস্সাক দেওয়া হবে, ইল্লা হামিমা ওয়া গস্সাক, ফুটন্ত পানি এবং গস্সাক দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের গর্তের মধ্যে থাকবে, তাদের শরীর থেকে রক্ত পুঁজ বের হবে, দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ গস্সাক বের হবে। রসুল পাক বলেন এই গস্সাক যদি জমিনের উপরে মাত্র আধা বালতি ঢেলে দেওয়া হয়, তার দুর্গন্ধে তার বিষে তামাম পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে। নবীজি আমার বলেন এমন গস্সাক জাহান্নামীদেরকে পান করানো হবে। বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সিরাজগঞ্জের মুসলমানদেরকে, বিশ্বাসবাড়ির মুসলমানদেরকে ডানপন্থী দল অগ্রবর্তী দল হিসাবে কবুল করো, সকলে বলুন আমিন। আর বামপন্থী দল থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন।